কোনো মা ছেলেকে হারিয়েছেন, আবার কোথাও ছোট্ট মেয়েটা আর নিজের বাড়িতেই ফিরতে পারল না, কোথাও আবার মেয়ের জন্মদিনেই চিরকালের মতো চলে গেলেন বাবা। সোমবার ঠিক যেমনভাবে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি এদিক ওদিক হয়ে গেছে, তেমনি এই দুর্ঘটনায় অনেক পরিবারও চিরদিনের মতো ওলটপালট হয়ে গেল। বাবা মায়ের সঙ্গে মাটিগাড়ায় মামা বাড়ি গিয়েছিল মালদার কালীগঞ্জের বাসিন্দা 6 বছরের স্নেহা মণ্ডল। ক্লাস 2 এর ছাত্রী। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনের পেছন দিকে জেনারেল বগিতে উঠেছিল তারা। দুর্ঘটনায় জখম মা বাবা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হলেও ছোট্ট মেয়েটা চলে গেল চিরতরে। বাড়ি যাচ্ছিল, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিল, শিলিগুড়ি ঘুরতে এসেছিল, ওনার আত্মীয়র বাড়ি এসেছিল, থেকে ফিরে যাচ্ছে। মেয়ের সঙ্গে ফাদার্স ডে পালন করবেন বলে ডিউটি বদল করেছিলেন, আর সেটাই কাল হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দের। পরিবার সূত্রে খবর, সোমবার তার ডিউটি ছিল নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী জনশতাব্দী এক্সপ্রেসে, কিন্তু রবিবার ফাদার্স ডে উপলক্ষে কলকাতা থেকে শিলিগুড়ির সুকান্তপল্লীর বাড়িতে ফিরেছিল মেয়ে। অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় ডিউটি চেঞ্জ করার সিদ্ধান্ত নেন। তারপর সকাল 9টায় এনজেপি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন তিনি। তারপরই সব শেষ। আগের দিন ফাদার ডে ছিল, সেই ফাদার ডেটা বাড়িতে পালন করে, স্ত্রীকে নিয়ে ফুচকা খাওয়াতে যায়। আগের দিন মেয়ে কলকাতায় পড়াশোনা করে, একটি মেয়ে, সত্যি একটা বাচ্চা মেয়ে, একটা কম বয়সী স্ত্রী আমরা এই রেলের এই গাফিলতির জন্য আমরা হারালাম। একটা ড্রাইভার এইভাবে মৃত্যু হয়ে গেল। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বালিগঞ্জের জামির লেনের বাসিন্দা শুভজিৎ মালির। শুক্রবার শিলিগুড়ি গিয়েছিলেন, ফেরার কথা ছিল মঙ্গলবার, কিন্তু সোমবার ছিল মেয়ের জন্মদিন। তাই মেয়েকে চমকে দিতে আগেভাগেই বাড়ি ফিরতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল বগিতে উঠে পড়েছিলেন, কিন্তু মেয়ের জন্মদিনেই চলে গেলেন বাবা। আমার ছেলের যে এত ভালো ছেলে, সংসারে ও একাই উপার্জনকারী। এমতো অবস্থায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার বৌমাকে যদি একটা কিছু চাকরির যদি ব্যবস্থা করে দেয়, আমি কোনো অর্থ চাই না। ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী ছিলেন। অবসরের পর এক্সটেনশনে ছিলেন তিনি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও। সুকান্ত মুখোপাধ্যায়, করুণাময় সিংহ, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।